বলা হয় নারীদের শাড়িতে মানান বা শোভা পান। আমরা জামদানি সম্পর্কে আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব। জামদানি হচ্ছে ঐতিহ্যবাহী শাড়ি, যে শাড়ির কদর এখন দিন দিন কমে চলছে। আমরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কারুশিল্প মেলায় এসে একজন জামদানি স্টলের কর্মকর্তার সঙ্গে কথা বলছি, বা এখানকার যে ব্যবসায়ী তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি এখানে জামদানির ঐতিহ্য ধরে রেখে ব্যবসা করে যাচ্ছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা শালম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি কিভাবে এই শাড়িটা বোনেন তার থেকে জানার চেষ্টা করব। শালম ভাই, একটু আমাদেরকে যদি বলতেন আপনার এই ঐতিহ্যবাহী শাড়ি বোনাতে আসলে আপনি কি কি ব্যবহার করেন? আচ্ছা, আমার এই জামদানি শাড়ি দীর্ঘকাল আদিকাল থেকে জামদানি সোনারগাঁয়ে হয়ে আসছে। আমরা বংশ পরম্পরায় আমাদের এই জামদানি শিল্পটাকে আমরা ধরে রাখছি, ঐতিহ্যবাহী শিল্প। মুসলিম থেকে শুরু করে এই আজ থেকে এখন পর্যন্ত এই জামদানি আমরা করতেছি। তো এই জামদানি কাজটা অনেক সূক্ষ্ম কাজ, অনেক ধৈর্য সহকারে করতে হয়। এটা ধৈর্য না থাকলে করা যায় না। তো জামদানি শাড়ি তা প্রায় বিলুপ্তির পথে। এখন যাতে এটা এরকম একটা বাংলাদেশের একটা ঐতিহ্য, সারা বিশ্বব্যাপী এটার একটা সুনাম আছে জামদানির। তো আমরা চেষ্টা করতেছি যেন এই শিল্পটা ধ্বংসের পথে না যায়, শিল্পটাকে যাতে বাঁচায় রাখা যায়। আপনি কারুশিল্প মেলায় কত বছর যাবত আসলে এই মেলাটা করছেন এখানে আমি এই প্রায় 30 বছর যাবত এই মেলায় আমার আসা হয়। প্রতি বছরই আসা হয়, কোনো কোনো বছর হয়তো মিস আমার শারীরিকভাবে অসুস্থ বা কোনো কাজকর্মে যদি না আসতে পারি, তা নাহলে আমাদের এখানে আসা হয় 30 বছর ধরে। এই বর্তমানে আপনার যে স্টলে সর্বোচ্চ কত টাকা, সর্বনিম্ন কত টাকার আপনি জামদানি শাড়ি তুলেছেন? সর্বনিম্ন হলো 1200 টাকা, আর সর্বোচ্চ হলো আমার এখানে এই 1,20,000 টাকা পর্যন্ত আছে, এর উপরেও হয়। আপনি কত ধরনের আইটেম এখানে রাখছেন? এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, ওড়না আছে, তারপরে সালোয়ার কামিজ আছে, তারপরে জামদানি 2 পিস আছে, জামদানি দিয়ে স্কার্ফ, এই যে একটা স্কার্ফ করা আছে, শাড়ি, পর্দার কাপড়, বিভিন্ন আইটেমের জামদানি দিয়ে আসলে অনেক কিছু হয়। টিস্যু বক্স হয় জামদানি দিয়ে, আপনার এই কুশন কভার, হ্যাঁ, অনেক কিছু জামদানি কাপড় দিয়ে বানানো যায়। আচ্ছা, এই যে আপনার জামদানি শাড়ির প্রতি মানুষের দিন দিন অনেক আসছে, বা মানুষ এটা প্রায় অনেকটা বিলুপ্তের পথে, এটার কারণ হিসেবে আপনি কি দেখতেছেন? আসলে কেন বিলুপ্ত হচ্ছে? এটা কারণ হিসেবে আমরা যেটা নিজেরা অনুভব করতেছি, সেটা হলো অন্য কাজের পারিশ্রমিকটা এই কাজের তো একটু বেশি। কারণ মানুষ যেখানে একটু বেশি পারিশ্রমিক পায় সেখানে চলে যায়। সবাই তো আর ঐতিহ্য ধরে লালন করে তো আর বুকে লালন করে তো বসে থাকে না। সবারই এখন পয়সার দরকার, জিনিসপত্রের যা দাম, সেই অনুপাতিক হারে আমাদের এখানে কাজটা করলে যে মজুরি আমরা পাই, একটা শাড়ি বুনলে, 1 মাস একটা শাড়ি বুনলে সর্বোচ্চ মনে করেন 20 থেকে 25,000 টাকা বিক্রি করতে পারি। তো দুজন মানুষ, আজকাল কি দুজন মানুষে মনে করেন 20,000 25,000 টাকায় সংসার চলে? তো সেই ক্ষেত্রে আগে তো আমার বাপ দাদারা যখন করতো, তাদের গোয়াল ভরা গরু ছিল, জমি ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কোনো কিছু করতে হয় নাই। তারা কি করতো, ওই এটা আনন্দের সহিত করতো। এখন তো মানুষের জায়গা জমি কমে গেছে, এখন সম্পূর্ণ এটার উপরে নির্ভরশীল। আপু, জামদানি সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, আমরা জামদানি যে সম্পর্কিত আমাদের কাছে অনেক তথ্য আছে। আমরা ঐতিহ্যবাহী জামদানি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি এখানে আসছেন, এটা দেখছেন, এর সম্পর্কে একটু বলেন আমাদেরকে। দেখুন, জামদানি তো বিশ্বজোড়া হচ্ছে এর কি বলে পপুলারিটি বলুন বা যেটাই বলুন। এখনও আমার যারা দেশের বাইরে ফ্রেন্ডস আছে, কিছু চাইলেই সবচেয়ে দামি গিফটের আগে বলে জামদানি শাড়ি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা জিনিস হয় কি, যে প্রাইজের একটা বিষয় চলে আসে। তো আমরা যদি আমাদের গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরগুলোকে, জামদানি সেক্টরটাকে, মানে এই শিল্পটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমার যতটুকু দেখা বা আমার সার্ভে করা অনুযায়ী। কারণ অনেক কষ্ট করে যে রেভিনিউটা আসে, তারা দিয়ে আসলে সার্ভাইভ করা পসিবল হয় না। জামদানি শাড়ির যে বুনন এবং পরে যে একটা মানে অ্যাস্থেটিক ভাব, আপনি যত যেভাবেই পড়ুক, জামদানি শাড়িটা আমার কাছে মনে হয় তাকে একটা পশ লুক দেয়, একটা এলিগেন্ট লুক দেয়। সো জামদানির এই তাদের জিনিসগুলোকে, মেশিনগুলোকে যদি আপগ্রেড করা যায় বা আরেকটু তুলনামূলকভাবে তাদেরকে আরেকটু ভালো কিছু সাপোর্ট, মানে তাদেরকে যদি আমরা সাপোর্ট দিই, তাহলে আমাদের জামদানি শিল্পটা টিকবে। আপু, আপনি একজন নারী, আপনি শাড়ি সম্পর্কিত আপনার বেশ ধারণা আছে।
আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নারীদের আমরা জানি যে নারীদের শাড়িতেই আসলে মানান বা নারীদের শাড়িতে শোভা পান, সেই ক্ষেত্রে এখন ওয়েস্টার্নের যুগে নারীদের শাড়ির প্রতি অনীহা আসার কারণ হিসেবে আপনি কি দেখছেন? এটার অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে আমরা মেয়েরা কমফোর্টেবল, আমরা সবাই এখন কাজ করি বাইরে, আমি যেটা মনে করি। সো শাড়িটা তখন দেখা যাচ্ছে ক্যারি করাটা একটু ডিফিকাল্ট। আমি প্রথমে বলেছি প্রাইজেরও একটা ব্যাপার আছে, আর আমরা কোথায় যেন আমরা ব্যাড কালচারটাকে অ্যাডাপ্ট করে নিই বারবার। কারণ আমাদের মা, আজকে আমরা যে আমি এখন যে গেরাপে এসেছি, হয়তো আজকে পাঁচ জেনারেশন পরে সেটা নাও আসবে, বাট শাড়ি অলওয়েজ থাকবে। কারণ আপনারা দেখবেন ফরেনাররা আসলে একটা ছবি তোলার জন্য শাড়ি পরে, এটা ঐতিহ্য। আসলে এটা নিয়ে কমপ্লেক্স করার কিছু নাই, তবে কমে যাওয়ার রিজন আমার মনে হয় যে এটা যে ভালো মতো তাদের পৃষ্ঠপোষকতাটা হচ্ছে না এবং কমফোর্টেবিলিটি। আপনি মেলা প্রাঙ্গণে এসে আমি দেখলাম আপনি জামদানি শাড়ি স্টলে দেখছেন বা ঘুরছেন, এখানে কি আসলে কেনাকাটার আগ্রহ আছে কিনা? অফকোর্স আচ্ছা, আমি ওইখান থেকে ওই যে কিছু কেনাকাটা করে রেখেওছি, কারণ ক্যারি করে মুভ করাটা পসিবল না। আমি অল্প অল্প করে কিছু কালেকশন নিয়ে যাবো, আমার ইন্ডিয়ায় কিছু ফ্রেন্ডস আছে, ওদের জন্য একদম এই যারা বুনছে এখান থেকেই নিয়ে যাব। কেন বললাম যে লাখ টাকার গিফট হচ্ছে, দিস ইজ ভেরি প্রেশাস, ঢাকাইয়া জামদানি, বুঝতে হবে।